প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের 10 তারিখে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম সাবজেক্ট হচ্ছে বাংলা। সেই বাংলা সাবজেক্টে যে এমসিকিউগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছ এক দাগে বিভক্তি বিভক্তি রয়েছে এবং 4টে অপশন রয়েছে। ক, সর্বদা শব্দের পূর্বে বসে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়, শব্দের পরে আলাদাভাবে বসে, শব্দের পূর্বে আলাদাভাবে বসে। উত্তরটা হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয়। এরপরে 2 দাগে রয়েছে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, নিম্নরেখ পদটি। 4টে অপশন রয়েছে। অপাদানকারক, কর্মকারক, করণকারক না অধিকরণকারক। উত্তর হবে করণকারক। এরপরে 3 দাগে রয়েছে কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের, পরপদের অর্থের, উভয় পদের, ভিন্ন অর্থ সমস্ত পদের। উত্তর হবে পরপদের অর্থের। 4 দাগে রয়েছে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ। 4টে অপশন রয়েছে। অব্যয়ভাব, নং তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারায়। উত্তর হবে নং তৎপুরুষ। এরপরে 5 দাগে রয়েছে এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর। 4টে অপশন রয়েছে। উত্তর হবে সরল বাক্য। এরপরে 6 দাগে রয়েছে যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য না প্রশ্নবোধক বাক্য। উত্তর হবে নির্দেশক বাক্য। 7 দাগে রয়েছে যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। 4টে অপশন রয়েছে। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। 8 দাগে রয়েছে 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে ভাববাচ্য। এরপরে 9 দাগে রয়েছে রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো। 4টে অপশন রয়েছে। প্রযোজ্যকর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা না সমধাতুজ কর্তা। উত্তর হবে ব্যতিহার কর্তা। এরপর রয়েছে 10 দাগে পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি। 4টে অপশন রয়েছে। অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বিগু এবং বহুব্রীহি। উত্তর হবে তৎপুরুষ। 11 দাগে রয়েছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয়, দ্বিগু। উত্তর হবে তৎপুরুষ। এরপরে 12 দাগে রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে কর্তৃবাচ্য। এরপরে 13 দাগে রয়েছে হায় তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য। অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক, নির্দেশক না প্রশ্নবোধক। উত্তর হবে বিস্ময়সূচক বাক্য। 14 দাগে রয়েছে বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য না যৌগিক বাক্য। উত্তর হবে যৌগিক বাক্য। 15 দাগে রয়েছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কর্তৃকারক, করণকারক, অপাদানকারক না অধিকরণকারক। উত্তর হবে অধিকরণকারক। 16 দাগে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, উদ্দেশ্য না উদ্দেশ্যের সম্প্রসারক, বিদেহ না বিদেহের সম্প্রসারক। উত্তর হবে বিদেহ। 17 দাগে রয়েছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে সমাস, কারক, প্রত্যয় না বিভক্তি। উত্তর হবে কারক। 18 দাগে রয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি সম্বোধন পদ, কর্তৃকারক, সম্বন্ধ পদ না নিমিত্তকারক। উত্তর হবে সম্বন্ধ পদ। 19 দাগে রয়েছে যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে
চারটি অপশন রয়েছে, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস। উত্তর হবে কর্মধারয় সমাস। 20 দাগে রয়েছে, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি না দ্বন্দ্ব সমাস? উত্তর হবে বহুব্রীহি সমাস। 21 দাগে রয়েছে, আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘোষত। বাক্যটি কোন শ্রেণী? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? উত্তর হবে জটিল বাক্য। 22 দাগে রয়েছে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি নাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, প্রশ্নসূচক বাক্য না প্রার্থনাসূচক বাক্য? উত্তর হবে প্রশ্নবাচক বাক্য। 23 দাগে রয়েছে, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, কর্তৃবাচ্য, ভাববাচ্যে না কর্মবাচ্যে না কর্মকর্তৃবাচ্যে? উত্তর হবে ভাববাচ্যে। এরপরে হচ্ছে 24 দাগে, তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো, তার টিকিট কেনা হয়নি, তিনি টিকিট কেনেননি, তার দ্বারা টিকিটকৃত হয়নি, তিনি বিনা টিকিটে চলছেন। উত্তর হবে তিনি টিকিট কেনেননি। 25 দাগে রয়েছে, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি আর গাছা? উত্তর হবে জন্য। 26 দাগে রয়েছে, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্ব পদের, উভয় পদের, পরপদের না অন্য পদের? উত্তর হবে উভয় পদের। 27 দাগে রয়েছে, হিসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারক, করণকারক, কর্তৃকারক না অপাদান কারক? উত্তর হবে কর্মকারক। 28 দাগে রয়েছে, ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি না মধ্য পদলোপী কর্মধারায়? উত্তর হবে মধ্য পদলোপী কর্মধারয়। 29 দাগে রয়েছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটা কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক, নির্দেশক, বিস্ময়সূচক না প্রশ্নবোধক? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। 30 দাগে রয়েছে, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না মিশ্র বাক্য? উত্তর হবে যৌগিক বাক্য। এরপরে জগদীশবাবুর সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো? জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন? উত্তর হবে জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। এরপরে 32 দাগে রয়েছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর প্রশ্নের অপশন রয়েছে কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য না কর্মকর্তৃবাচ্য? উত্তর হবে কর্তৃবাচ্য। এরপরে 33 দাগে রয়েছে, বিভক্তি শব্দের অর্থ কী? বিভাজন, সংকোচন, প্রসারণ না সংযোজন? উত্তর হবে বিভাজন। 34 দাগে রয়েছে, কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পদটি অপাদানকারক, কর্তৃকারক, করণকারক না কর্মকারক? উত্তর হবে করণকারক। 35 দাগে রয়েছে, মেসি কি খেলায় না খেললো, কি জাতীয় কর্ম? উহ্যকর্ম, সমধাতুজ কর্ম, কর্মের বিপ্সা হবে ওটি, ভুল হয়েছে, এবং উপবাক্যীয় কর্ম, দুটি ভুল লেখা রয়েছে। উত্তর হবে সমধাতুজ কর্ম। 36 দাগে রয়েছে, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, চারটি অপশন রয়েছে ক্রিয়াবাচক পদ, সম্বোধন পদ, কর্মকারক, সম্বন্ধ পদ? উত্তর হবে সম্বন্ধ পদ। 37 দাগে রয়েছে, সমাসের মূল অর্থ বর্ণের সাথে বর্ণের মিলন, নামপদের সাথে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ,
ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। উত্তর হবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। 38 দাগে রয়েছে বুড়ো মানুষ কথাটা শুনো নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ। বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ না অব্যয়ীভাব। উত্তর হবে কর্মধারয় সমাস। 39 দাগে রয়েছে দশাননের সমাস হলো দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব না কর্মধারায়। উত্তর হবে বহুব্রীহি। 40 দাগে রয়েছে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস না নিত্য সমাস। উত্তর হবে তৎপুরুষ সমাস। 41 দাগে রয়েছে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা না উহ্য কর্তা। উত্তর হবে প্রযোজ্য কর্তা। 42 দাগে রয়েছে আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধপদ না অধিকরণ কারক। উত্তর হবে কর্মকারক। 43 দাগে রয়েছে উপমান উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায় না সাধারণ কর্মধারায়। উত্তর হচ্ছে রূপক কর্মধারায়। 44 দাগে রয়েছে চিরসুখী পদটি হলো করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ না সম্বন্ধ তৎপুরুষ। উত্তর হবে ব্যাপ্তি তৎপুরুষ। 45 দাগে রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? নির্দেশক, অনুজ্ঞাসূচক না আবেগসূচক না প্রার্থনা সূচক। উত্তর হবে অনুজ্ঞাসূচক। 46 দাগে রয়েছে আজকে সকালটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য। উত্তর হবে সরল বাক্য। 47 দাগে রয়েছে মহাশয়ের কি করা হয়, এটি কি বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য না ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে ভাববাচ্য। 48 দাগে রয়েছে যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য না ভাববাচ্য। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।